প্রচণ্ড দাবদাহে খামারে মারা যাচ্ছে মুরগি, ব্যাহত হচ্ছে ডিম উৎপাদন। একদিকে উচ্চ তাপমাত্রা, অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। ঠিক এমন পরিস্থিতিতে উৎপাদনের ধসের বিপরীতে খরচ বেড়ে যাওয়ায় দিশেহারা প্রান্তিক খামারিরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। মুরগি পালনের স্বাভাবিক তাপমাত্রা যেখানে 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, সেখানে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে ক্রমেই নাজুক করে তুলেছে পোলট্রি খাতকে। এর সঙ্গে যোগ হয়েছে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, যার প্রভাবে তীব্র দাবদাহে মুরগি হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, মারাও যাচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তো এই গরমের কারণে সঠিক বাতাসটা না থাকার কারণে এবং কারেন্টের লোডশেডিংয়ের কারণে বাতাস না থাকার কারণে মুরগির স্ট্রোক করতেছে বেশিরভাগ। তীব্র দাবদাহে মুরগির মাংস ও ডিমের উৎপাদন কমেছে 10 থেকে 15%। বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে এই ক্ষতি আরও বাড়বে। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটে প্রচণ্ড তাপ থেকে খামারের মুরগি বাঁচাতে বৈদ্যুতিক জেনারেটর ব্যবহার করায় উৎপাদন খরচ বেড়েছে 40% পর্যন্ত। বিদ্যুৎ না থাকাতে আমার সমস্যা হইতেছে, মুরগি স্টক করার মত আছে, পানির সমস্যা, ফ্যান চালাতে পারতাছি না, ডিম কমে গেছে। বিদ্যুৎ থাকে না ভাই, গরমের কারণে খাদ্য খায় না, আবার স্টক কইরা মরে যায়। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের জেনারেটর চালাতে হইতেছে, যেহেতু পানি একটু বেশি খাইতেছে সেই হিসেবে বারবার জেনারেটর ছেড়ে আমাদের এখানে আর কি খরচাটা বেশি হয়ে যাচ্ছে। বিপর্যয় মোকাবেলায় খামারে বাতাস চলাচল, টিনের চাল ঠান্ডা রাখতে চটের বস্তা পানিতে ভিজিয়ে রাখার মতো নানা পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ দপ্তর। লেবু, গুড় বা চিনির পানি আমরা সরবরাহ করলে এই গরমটাতে ওরা মানে মুরগির সয়ে যায়, সেক্ষেত্রে হিট স্ট্রোক অনেক কমে যাবে আর কি। সঙ্গে দুপুরবেলা যাতে খাবার না দেয়, খাবারটা সকালে এবং বিকাল 4টার পরে সরবরাহ করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। পুষ্টি নিরাপত্তার প্রশ্নে প্রান্তিক খামারিদের সুরক্ষার পাশাপাশি এই খাতের নাজুক পরিস্থিতি মোকাবেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও ঋণের কিছুটা হলেও মওকুফের দাবি খামারিদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।